হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার নাম ইশরাক হাসান এবং গ্রামার গেইনস এডুকেশনের ভিডিও লেসনে আপনাদের সবাইকেই ওয়েলকাম জানাচ্ছি। সো মূলত আজকে আমাদের ভিডিও লেসনের টপিক হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। সো একাডেমিক্যালি আমরা অনেক স্টুডেন্টসরা আছেন যারা হচ্ছে এই ট্যাগ কোয়েশ্চেন নিয়ে এক্সারসাইজ করেন, বাট এক্সারসাইজের পরেও আমরা প্রতিনিয়ত ডেইলি ইউজেও কিন্তু আমরা ট্যাগ কোয়েশ্চেন ইউজ করে থাকি। সো আজকে প্রপার ইউজ অফ ট্যাগ কোয়েশ্চেন রিলেটেড আজকে একটি ভিডিও লেসন আমরা আয়োজন করেছি। আশা করি এই ট্যাগ কোয়েশ্চেন আপনাদের হেল্প হবে। তো নর্মালি ট্যাগ কোয়েশ্চেনটা কি? এখন ধরুন বাইরে বৃষ্টি হচ্ছে এবং এই কনসেপ্টটা সবাই জানে। এখন আমি যদি আমার ফ্রেন্ড বা কলিগকে বলি যে আজকে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই না? এই সেন্টেন্সের সাথে তাই না যে কোয়েশ্চেনটা আছে, এই টাইপের কোয়েশ্চেনগুলোই, শর্ট কোয়েশ্চেনগুলোই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। সো আমরা এখন ফুল কনসেপ্টে যাই ট্যাগ কোয়েশ্চেনের। সো ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে যেটা কনফার্মস দি সেন্টেন্স অর স্টেটমেন্ট, যেটার অ্যান্সার অথবা কনসেপ্টটা আপনি পুরোপুরিভাবেই জানেন, কিন্তু জাস্ট ফর ক্ল্যারিফিকেশন, কনফার্মেশন অথবা মতামত চাওয়ার ক্ষেত্রে আমরা এই ট্যাগ কোয়েশ্চেনগুলো করে থাকি। সো যেমন আমি এই বৃষ্টি নিয়ে একটা এক্সাম্পল দিলাম, আর একটা এখানেই দেখুন লিখে রেখেছি, ইউ আর মাই স্টুডেন্ট আরন্ট ইউ। সো এই কথাটার ভেতরে যে আমার যে সেন্টেন্সটা আছে, তুমি আমার স্টুডেন্ট, তাই না? সো মূলত এই সেন্টেন্সটাই মানে আমি কনফার্ম, বাট হচ্ছে আমি একটা ক্ল্যারিফিকেশন বাট একটা রিপিটেটিভ একটা কোয়েশ্চেনের মতো করে আস্ক করা হয়েছে, যেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। সো নর্মালি ট্যাগ কোয়েশ্চেন আইডেন্টিফাই করার একটাই উপায়, যেমন হচ্ছে এখানে পাংচুয়েশনের মাধ্যমে আমাদের যে মেইন সেন্টেন্সটা থাকবে এবং ট্যাগ কোয়েশ্চেনটা থাকবে, সেই মেইন সেন্টেন্সের শেষে এবং ট্যাগ কোয়েশ্চেনের আগে আমাদের কমা পাংচুয়েশনটা থাকবে। আর অবভিয়াসলি যেহেতু কোয়েশ্চেন এটা ট্যাগ কোয়েশ্চেন, সো বেসিক্যালি ট্যাগ কোয়েশ্চেনের কোয়েশ্চেন মার্ক অবভিয়াসলি থাকবে। এবং ট্যাগ কোয়েশ্চেন অলওয়েজ কন্ট্রাক্টেড ফর্মে থাকে, ছোট ফর্মে থাকে। ফর এক্সাম্পল, এখন কোনো সেন্টেন্সে যদি ট্যাগ কোয়েশ্চেন ডিড নট হয়, এটা কিন্তু কারেক্ট হবে না। সো কারেক্ট ফর্ম অফ হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন ডিডেন্ট। কারণ লক্ষ্য করে দেখেন এই সেন্টেন্সের ভেতরে ইউ আর মাই স্টুডেন্ট, এখানে যদি আমি ফুল ফর্মে লিখি তাহলে আর নট ইউ, জিনিসটা অকওয়ার্ড হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই ট্যাগ কোয়েশ্চেন অলওয়েজ কন্ট্রাক্টেড ফর্মে থাকে। এবং মূলত ট্যাগ কোয়েশ্চেনের আমরা যে ট্যাগ কোয়েশ্চেনটা করব, এটা অলওয়েজ হয়তো মোডাল ভার্ব প্লাস প্রোনাউন থাকবে অথবা অক্সিলারি ভার্ব প্লাস প্রোনাউন থাকবে। দেখেন, ইউ আর মাই স্টুডেন্ট, দেন আরন্ট ইউ, এটা কিন্তু আমাদের অক্সিলারি। বাট নিচের সেন্টেন্সটা যদি আপনি দেখেন, হি ক্যান সুইম ওয়েল, কান্ট হি। সো এখানে কিন্তু আবার আমরা মোডাল ইউজ করেছি। একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন, আমাদের ট্যাগ কোয়েশ্চেনে লাস্টে অলওয়েজ প্রোনাউনই বসবে। এখন এখানে যদি আমরা হি এর জায়গায় রেখে দেই রাফা, হাইপোথেটিক্যাল একটা নেমই আমরা সিলেক্ট করলাম। সো রাফা ক্যান সুইম ওয়েল, কান্ট হি। সো এখানে কিন্তু আমার কিছুই চেঞ্জ হচ্ছে না। সো কনসেপ্টটা মূলত একই থাকে। সো আরেকটা বেসিক কনসেপ্ট যেটা আমরা যখন রুলস আলোচনা করব তখন আমরা বলবো, বাট এখনো সংক্ষেপে বলি, যে ট্যাগ কোয়েশ্চেনের সেন্টেন্সটা যদি হয় পজিটিভ, তাহলে হচ্ছে আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ হবে, এবং সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় ট্যাগ কোয়েশ্চেন হবে পজিটিভ। সেটা আমরা এখন রুলসে ক্লিয়ার করব। ওকে, এখন আমরা রুলস নাম্বার 1-এ চলে আসলাম। সো যেহেতু আমরা কথা বলছিলাম পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্স নিয়ে, সো আবার আরেকটাবার বলে দেই, আমাদের সেন্টেন্সে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে, কোনো কিছু হয়তো নাবাচক থাকে বা সেন্টেন্সের ভেতরে সামথিং হচ্ছে নেগেটিভ পোর্ট্রে করে, তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা হবে পজিটিভ। আর যদি পজিটিভ সেন্টেন্স হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা হবে নেগেটিভ। এক্সাম্পলে চলে যাচ্ছি আমরা। সো
ইউ ডোন্ট নো হার, তুমি তাকে চেনো না। সো এখানে একটা নেগেটিভ ভাইব আসতেছে সেন্টেন্সের ভেতরে। সো আমরা এটাকে এই নাবাচকের জন্য ওয়ার্ডটা আমাদের যেহেতু সেন্টেন্সে আসছে, তো আমরা এই নেগেটিভ ভাইবটা আমরা পাচ্ছি এবং এটাকে নেগেটিভ সেন্টেন্স হিসেবে কাউন্ট করতে পারি। সো যেহেতু ইউ ডোন্ট নো হার, তাহলে আমাদের এখানে পজিটিভ ট্যাগ কোয়েশ্চেন আমরা ইনক্লুড করলাম ডু ইউ। আবার চলে আসি, যদি পজিটিভ সেন্টেন্স থাকে সেম সেন্টেন্সের ব্যাপারে, ইউ নো হার, এই সেন্টেন্সে কিন্তু আমরা কোনো নেগেটিভ ভাইব পাচ্ছি না। সো দ্যাট মিনস যেহেতু সেন্টেন্সটা আমার পজিটিভ, আমার ট্যাগ কোয়েশ্চেনটাও হয়ে যাচ্ছে নেগেটিভ। ভেরি ইজি। এখন আরেকটা জাস্ট ব্যাপার ক্লিয়ার করে দিচ্ছি। যেমন হচ্ছে সেন্টেন্সটা যদি পজিটিভ থাকে বাট একটা পজিটিভটা সেন্টেন্সের ভেতরে নেগেটিভ ওয়ার্ড আছে, যেমন হি নেভার কাম লেট টু দি ক্লাস। সো হি নেভার কাম লেট টু দি ক্লাস মানে সামথিং পজিটিভ বোঝাচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে একটা পজিটিভ সেন্টেন্স। কিন্তু এই পজিটিভ সেন্টেন্সটা বোঝানোর ক্ষেত্রে আমরা নেভার ওয়ার্ডটা ইউজ করেছি, যেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। রিগার্ডলেস যেটাই থাকুক না কেন সেন্টেন্স, যেহেতু একটা নেগেটিভ ওয়ার্ডও ইনক্লুড করা হয়েছে, আমাদের কিন্তু ট্যাগ কোয়েশ্চেনটা হবে পজিটিভ। সো দ্যাটস ওয়াই হি নেভার কাম লেট টু দি ক্লাস ডাজ হি, এখানে কিন্তু ডাজেন্ট হি না। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 1। সো আমরা এখন রুল নাম্বার 2 তে চলে যাই। নাও এখন হচ্ছে আমরা রুল নাম্বার 2 তে চলে আসি। সো রুল নাম্বার 2 এবং রুল নাম্বার 3 যেটা আমরা এখন ডিসকাস করব, এটা হচ্ছে প্রিটি মাচ একটা ফিক্সড কনসেপ্ট। যেমন আমার সেন্টেন্সের স্টার্টে ইফ দি সেন্টেন্স স্টার্টস উইথ লেটস, তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে এখানে শ্যাল উই। আমরা আগে এক্সাম্পলটা দেখি। লেটস ওয়াচ আ মুভি, শ্যাল উই? সো আমাদের এখানে সেন্টেন্সের সামনে লেটস আছে, সো দ্যাটস ওয়াই রুলস অনুযায়ী আমরা শ্যাল উই তো বসিয়ে দিলাম, কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে লেটস থাকলে শ্যাল উই কেন? এখন এই লেটসের ভেতরে কিন্তু একটা গ্রুপের কনসেপ্টটা দিচ্ছে। লেটস ওয়াচ আ মুভি, লেটস হ্যাভ আ পার্টি, লেটস হ্যাভ আ ক্রিকেট ম্যাচ। সো যখন এই কথাটা হচ্ছে, অপরজন বলুক বা আমরাই বলি, এটা কিন্তু নিজেকেই ইনক্লুড করেই কথাটা বলা হচ্ছে। সো দ্যাট মিনস এখানে লেটস ওয়াচ আ মুভি একটা গ্রুপিংয়ের কনসেপ্ট দিচ্ছে। দ্যাটস ওয়াই এখানে আমাদের ট্যাগ কোয়েশ্চেন থাকবে শ্যাল উই। সিমিলারলি আমরা রুল নাম্বার 3 তে যদি আসি, এটা জাস্ট একটা অক্সিলারি গ্রামাটিক্যাল কনসেপ্ট, যেটা হচ্ছে ইফ দি সেন্টেন্স স্টার্টস উইথ আই অ্যাম, তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা হবে আরএন্ট আই। সো এখন তো ট্যাগ কোয়েশ্চেনে আমাদের এই এক্সাম্পলটা দেখি, আই অ্যাম অলওয়েজ পারফেক্ট। তাহলে আই অ্যাম অলওয়েজ পারফেক্ট এটা কি পজিটিভ না নেগেটিভ সেন্টেন্স? অবভিয়াসলি পজিটিভ, এবং তার জন্য এখানে নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন এসেছে, দ্যাট ইজ আরএন্ট আই। এখন এই জায়গাতে আমরা আই অ্যাম কে যদি আমরা ট্যাগ কোয়েশ্চেন করি, তাহলে কিন্তু এটা মিলছে না। আই অ্যাম নট আই, এই কোয়েশ্চেনটা ট্যাগ কোয়েশ্চেনটা হয় না। সো আই অ্যাম থাকলে অলওয়েজ ট্যাগ কোয়েশ্চেন হবে আরএন্ট আই। এখন রুল নাম্বার 4 এ চলে যাচ্ছি, এবং রুল নাম্বার 4 থেকে 5 একটু এক্সেপশনাল হতে পারে, যেমন আমি এটা এক্সপ্লেইন করে দিচ্ছি। সো আমাদের সেন্টেন্সের ভেতরে যদি কোনো পোলাইট রিকোয়েস্ট বা নর্মালি রিকোয়েস্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে সামটাইমস এটা ওন্ট ইউ অথবা কুড ইউ ইউজ হবে। আমি এক্সাম্পল স্বরূপ দেখিয়ে দিচ্ছি। প্রথমটা দেখেন, গিভ মি আ হ্যান্ড, কুড ইউ? সো আর হচ্ছে গিভ মি আ পেন টু রাইট, ওন্ট ইউ? এখন কোয়েশ্চেন আসতে পারে কোন জায়গাতে, মানে প্রথম এক্সাম্পলে আমি কুড ইউ কেন দিলাম এবং সেকেন্ড এক্সাম্পলে আমি ওন্ট ইউ কেন দিলাম? সো গিভ মি আ হ্যান্ড, এটা কিন্তু এই সেন্টেন্সে যখন রিকোয়েস্ট করা হচ্ছে, তখন কিন্তু আরেকটা পার্সনের এবিলিটি উপরে কনসেপ্টটা আমার ক্লিয়ার হচ্ছে, যে উনি যদি আমাকে হ্যান্ড না দেয় বা ও তার ইচ্ছা
যে সে হ্যান্ড দিবে কি দিবে না। আমাকে হ্যান্ড বলতে হচ্ছে হাত খুলে অবশ্যই দিয়ে দিবে না, বাট ইটস লাইক হেল্পের কথা বলছে। সো দ্যাটস ওয়াই এখানে গিভ মি আ হ্যান্ড, কুড ইউ। বাট এখানে যখন আমরা দেখতেছি গিভ মি আ পেন টু রাইট, ওন্ট ইউ, এখানে কিন্তু একটা কনসেপ্ট অফ পারমিশন চলে আসতেছে যে তার সে কি দিবে আমাকে একটা জিনিসের অনুমতি দিবে কি দিবে না। সো দ্যাটস ওয়াই এখানে আমরা ট্যাগ কোয়েশ্চেন ওন্ট ইউ ব্যবহার করেছি। সিমিলারলি অপোজিট কেসে আমরা যদি রুল নাম্বার 5-এ আসি, সেন্টেন্সে যদি রুডনেস অথবা কমান্ড পোর্ট্রে করে তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন হবে উইল ইউ। যেমন গেট আউট অফ মাই অফিস, উইল ইউ। দেন হচ্ছে গেট আউট অফ মাই ক্লাসরুম, উইল ইউ। সো এই সমস্ত কমান্ড বা রুডনেস যে সমস্ত সেন্টেন্সে থাকবে, সো এখানে থাকবে ট্যাগ কোয়েশ্চেন হিসেবে উইল ইউ বসতে হবে। এখন আমরা চলে যাচ্ছি রুল নাম্বার 6-এ। এখন আমরা চলে আসি রুল নাম্বার 6 এবং রুল নাম্বার 7-এ। সো মূলত আমাদের যদি সেন্টেন্সটা দিস এবং দ্যাট দিয়ে শুরু হয় তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন কিন্তু এন্ড হবে ইট দিয়ে। যেমন হচ্ছে এক্সাম্পল আমরা দেখি, দিস ইজ ইয়োর ক্যান্ডি, ইজন্ট ইট। সো এখানে দিস আছে, তো এখানে সেম ট্যাগ কোয়েশ্চেনও আমার চেঞ্জ হচ্ছে না। সিমিলারলি আমরা এখানে যদি দ্যাটও বসাই, দ্যাট ইজ সাবাস ক্যান্ডি, সো এখানেও আমাদের ইজন্ট ইট, ইট হিসেবে আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা আছে। সো এখন দুইটার মধ্যে একটু পার্থক্য দেখেন। একটা হচ্ছে দ্যাট ইজ সাবাস ক্যান্ডি, এখানে একটা হচ্ছে স্পেসিফিক নাউন ইউজ করা হয়েছে, প্লাস হচ্ছে এই ক্যান্ডিটা যে সাবার, তাহলে এটা হচ্ছে একটা পসেশন পোর্ট্রে করছে। সো দ্যাট ইজ ওয়াই দ্যাট ইজ সাবাস ক্যান্ডি এবং দিস ইজ ইয়োর ক্যান্ডিজ, মানে সিমিলারলি হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার ডিফারেন্ট হলেও কনসেপ্টটা কিন্তু সেম। দ্যাট ইজ ওয়াই দিস ইজ ইয়োর ক্যান্ডি, ইজন্ট ইট, দিস ইজ সাবাস ক্যান্ডি, ইজন্ট ইট। এখন এই সেম জিনিসটাই আমরা যেটা পড়লাম এটা হচ্ছে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। আর নিচেরটা যখন আমরা দেখবো এখন রুল নাম্বার 7-এ, সো দি সেন্টেন্স স্টার্টস উইথ দিস অ্যান্ড দোজ, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা আমরা সেন্টেন্সটা এখন প্লুরাল সিগনিফাই করবে। সো দ্যাটস ওয়াই এই সমস্ত ক্ষেত্রে দিস এবং দোজ থাকলে সেন্টেন্সটা এন্ড হবে দে দিয়ে, মানে ট্যাগ কোয়েশ্চেনটা এন্ড হবে দে দিয়ে। যেমন দিস আর ইয়োর টয়েস, আরএন্ট দে। সো এখানে আমার যে টয়েসগুলো আছে এটা প্লুরাল অপশনে আছে, এবং এখানেও সেম জিনিস দোজ এবং সাবার যে পসেশনটা আছে ওই পসেশনটা হচ্ছে টয়েসের উপরে এবং এটা একের অধিক। সো দ্যাট ইজ আমাদের ট্যাগ কোয়েশ্চেনও হবে লাস্টের দে, দ্যাট মিনস আরএন্ট দে। সো আমরা তো এই কনসেপ্টটা প্রথম থেকেই জানি যে পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে হলে কোনটা ট্যাগ কোয়েশ্চেনটা খুব পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে। সো দ্যাটস ওয়াই আমাদের সেন্টেন্স দুইটাই যেহেতু এখন পজিটিভে আছে, এখানে হচ্ছে আমাদের দুটোই ট্যাগ কোয়েশ্চেন আরএন্ট দে, ঠিক আছে। সো আমরা এখন চলে যাচ্ছি রুল নাম্বার 8। তাহলে আমরা রুল নাম্বার 8-এ চলে এসেছি এবং এই রুল নাম্বার 8ও আগের কয়েকটা রুলসের মতনই। সো আমাদের ইফ দি সেন্টেন্স স্টার্টস উইথ দেয়ার ইজ অথবা দেয়ার আর, যদি সেন্টেন্সে প্রথমে দেয়ার ইজ অথবা দেয়ার আর দিয়ে শুরু হয় তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা হবে ইজন্ট দেয়ার অথবা আরএন্ট দেয়ার, বেসড করে যে কোনটা বসছে। এক্সাম্পল দেখি, দেয়ার ইজ আ স্কুল ইন দিস অ্যালি, এই গলিতে একটি স্কুল আছে। সো আমাদের সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী এবং রুলস অনুযায়ী আমরা এখানে দেখতে পারতেছি সেন্টেন্সটা দেয়ার ইজ দিয়ে শুরু হয়েছে। দ্যাট মিনস দেয়ার ইজ হলে কি বসবে, ইজন্ট দেয়ার। এখানেও আমরা ইজন্ট দেয়ার বসিয়ে দিয়েছি। আর সিমিলারলি আমাদের নেক্সট সেন্টেন্সটা হচ্ছে দেয়ার আর আ ফিউ বিস্কিটস লেফট, আরএন্ট দেয়ার। সো সেম ভাবেই আমাদের রুলসে যেহেতু দেয়ার আর দেওয়া আছে এবং ওটার ট্যাগ কোয়েশ্চেন আমাদের রুলস অনুযায়ী আরএন্ট দেয়ার হবে, সো আমরা সেইভাবে এখানে দেয়ার আর লক্ষ্য করে
আর এন্ড দেয়ার বসিয়ে দিয়েছি। সো আশা করি এই কয়েকটা রুলস যদি আপনারা ফলো করেন, আশা করি আপনাদের আর ট্যাগ কোয়েশ্চেনে কোনো প্রকার ঝামেলা হবে না। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। গ্রামার গেইনস এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি।